الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملاك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى ويقول يا ليتني قدمت لحياتي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا
বরকতময় জুমার দিনে বরকতময় সময়ে দুনিয়ার সকল ফাংশন কর্মকাণ্ডগুলোকে পিছনে ফেলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর দুনিয়া বেহেশতের বাগান শান্তিময় জায়গা শান্তিময় নিরে সবার আগে আসতে পেরেছি বসতে পেরেছি সেই জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টিমান করে জন্ম দিয়ে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম ঘোষণা করেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা মহান রব্বুল ইজ্জত বলেন প্রস্তুত সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী পরিমণ্ডলটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন তোমার রব তোমার সম্মুখে উপস্থিত হবে তুমি তোমার রবের সম্মুখে উপস্থিত হবা আর ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ সাফফান সাফফা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে ওয়াজিয়া ইয়াউমাল কিয়ামা ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ওই দিন জাহান্নাম তোমার সম্মুখে উপস্থাপন করা হবে ফেরেশতাদ্বয় জাহান্নামকে তোমার সম্মুখে নিয়ে আসবেন জাহান্নামকে উপস্থিত করা হবে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা তখন মানুষ আফসোস করতে থাকবে আমি কেন আমার আমলকে আরো বেশি করলাম না আমি কেন আখিরাতের জন্য আরো জমালাম না আমি কেন আখিরাতের জন্য আরো পাঠালাম না এই বলে বলে মানুষ আফসোস করতে থাকবে এরপরে বলেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামাত লিহায়াতি মানুষ বলতে থাকবে হায় হায় যদি আমি আমার জীবদ্দশায় আর আমল করে পাঠাতে পারতাম আরো বেশি নেক আমল করতে পারতাম আজকে হয়তো আমি নাজাত পেতাম প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা বস্তুতে পৃথিবীকে পরিমণ্ডলকে কিয়ামতের দিন যেদিন বিচার দিবস কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আমরা যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতেছি এই উঁচু উঁচু পাহাড়গুলোকে সমতল করে দেবেন এই সমস্ত ভূমিটাকে আল্লাহ পাক সমতল করে দেবেন কোনো কিছু নিঃশেষ থাকবে না সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দেবেন কোনো কিছু অবশিষ্ট থাকবে না মানুষগুলো কবর থেকে উত্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম জাহান্নামটাকে আল্লাহ পাক মানুষের সম্মুখে উপস্থাপন করবেন জাহান্নামের ফেরেশতাদ্বয় ৭০,০০০ শিকল থাকবে একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে এই
শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামটাকে মানুষের সম্মুখে উপস্থাপন করবেন। জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে জাহান্নামের খাবারের জন্য। যারা দুনিয়াতে ব্যবসা কাজ করেছে, ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, মুসলমানদের অনেক সম্প্রদায় রয়েছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু মুসলমানদের কোনো কাজ করে না, আল্লাহ তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করবেন। তাফসীরে ইবনে কাসির এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জন্ম থেকে নিয়ে সিজদা করে আর মৃত্যু পর্যন্ত সিজদায় থাকে, যে সওয়াবটুকু হবে ওই দিনের ভয়াবহতার সম্মুখে এটা কিছুই হবে না। এত লম্বা সিজদা দিয়েছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সিজদায় রয়েছেন, সিজদারত অবস্থায় রয়েছেন। যখন কিয়ামতের দিন সংঘটিত হবে, ওই যে আমলটা এত লম্বা সিজদা দিয়েছেন, জীবনের সবটা সময় যদি সিজদা দিয়ে কাটিয়ে দেন, তাহলে জাহান্নামের যে ভয়াবহতা হবে, কিয়ামতের যে ভয়াবহতা হবে, তার সম্মুখে কিছুই হবে না। মানুষ বলতে থাকবে, আল্লাহ আমাকে আরো হায়াত দিন, আমাকে আরো হায়াত দিন, আমি নেক আমল পাঠাই, আমার জন্য আমি নেক আমল করি, আমাকে আযাব থেকে পরিত্রাণ দেন, পরিত্রাণ দেন। মানুষ চিৎকার করতে বলতে থাকবে। এই আয়াতের তাফসীরে এসেছে যে সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতায়, কিয়ামতের ভয়াবহতায় ডুবিয়ে রাখবেন। মানুষগুলো সকালে একত্রিত হয়ে সকল নবী পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাবেন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস পর্যন্ত প্রত্যেকে যাবেন শাফায়াতের জন্য। প্রত্যেক নবী রাসূলগণের কাছে প্রত্যেকে যাবেন শাফায়াতের জন্য। সকল মানুষ তাদেরকে অনুরোধ করবেন, অনুনয় বিনয় করবেন যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুপারিশ করে আল্লাহ যেন তাদেরকে আযাব থেকে পরিত্রাণ দান করেন, আযাব থেকে পরিত্রাণ দান করেন। কিয়ামতের ময়দানটা তামা হবে। আপনি যদি লোহাকে গরম করেন, লোহার এক সাইড গরম করলে আরেক সাইড ঠান্ডা থাকে, যে সাইডটা গরম করবেন ওই সাইডটাই গরম থাকবে, আর একটা সাইড ঠান্ডা থাকবে। কিন্তু তামাকে যদি আপনি গরম করেন, এক সাইড গরম করলে আরেক সাইড সম্পূর্ণ অটোমেটিক গরম হয়ে যাবে। আপনি এই পৃষ্ঠটা গরম করলে ওই পৃষ্ঠে অটোমেটিকই গরম হয়ে যাবে। লোহার এক সাইড গরম করলে আরেক সাইড ঠান্ডা থাকবে, ধরে কাজ করতে পারবেন। যখন লম্বা একটা লোহা গরম করলেন, লোহার যে সাইডটা আপনি আগুনে দিলেন ওই সাইডটাই গরম হবে, যে সাইড আপনি গরমে আগুনে দেননি ওই সাইডটা গরম হবে না, তাপ হবে না। আর তামাতে যদি আপনি এক সাইডে গরম দেন, অপর সাইড অটোমেটিকলি গরম হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক তামা দিয়ে কি করবেন, কিয়ামতের ময়দানটাকে বানাবেন, যাতে করে গরমে মানুষ, সূর্যটা যখন নিচে চলে আসবে আর যখন তাপ পড়বে, এই তাপে মানুষ উত্তাল হয়ে যাবে। হাদিসে এসেছে, বর্ণনা এসেছে, মানুষের আমল অনুযায়ী, মানুষের পাপ অনুযায়ী তাকে ঘাম দেওয়া হবে। যার আমল ভালো সে ঘামে সাঁতার কাটবে না, যার একটু বদ আমল তার হাঁটু পর্যন্ত থাকবে, যার একটু আরো বদ আমল তার কোমর পর্যন্ত থাকবে, যার বেশি বদ আমল সে কি করবে, কিয়ামতের ময়দানে তার ঘামের মধ্যে সে সাঁতার থাকবে, ঘামের মধ্যে সাঁতার থাকবে। আল্লাহ পাক কথা বলেছেন যে মানুষ ঘামের মধ্যে সাঁতার থাকবে। আর মানুষের আমল নামা অনুযায়ী, মানুষের আমল অনুযায়ী সে হেঁটে পায়ে হেঁটে উপর হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভয়াবহ শাস্তি থেকে কিয়ামতের দিন হেফাজত করেন। সকলে বলুন আমিন। ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামাত লি হায়াতি, মানুষ আফসোস করতে থাকবে হায়াতের জন্য, হায়াতের জিন্দেগির জন্য মানুষ আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলতে থাকবে, আমার রব, আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করেন, আমি যেন নেক আমল করতে পারি, নেক আমল করে আমি আখিরাতের জন্য খিদমতে পারি। আমার রব আমার জন্য আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ করে দেন, আমি যেন কিয়ামতের জন্য, আমার এই বারজাখ জিন্দেগির জন্য, আমার কিয়ামতের জন্য যেন আমি নেক আমল করতে পারি, নেক আমল করে আমি জমিয়ে রাখতে পারি। আমার হায়াতের জন্য একটা সুযোগ দেন, আমাকে সুযোগ দেন। আল্লাহ পাক বলবেন, কোনো সুযোগ নাই, একবার সুযোগ দেওয়া হয়েছে, আপনি যদি মরে যান আর কখনো আপনি ফিরতে পারবেন না।
যারা একবার কবরে গেছে তারা যদি আবার উঠে আসতে পারতো, যারা একবার কবরে গেছে তারা যদি আবার দুনিয়াতে রিটার্ন করতে পারতো, উঠে আসতে পারতো। মানুষ এই জগৎ সংসার ছেড়ে দিয়ে শুধুমাত্র মহান আল্লাহ পাকের কাছে কাজে করত, আল্লাহ পাকের হুকুম হাকামগুলো করত, এছাড়া কোনো কাজ করত না। যারা একবার কবরে গেছে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই কবর দেখলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর দাঁড়ায় কান্না করতেন। হযরত আবু বকর, উসমান তারা কবরকে ভয় পেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মতো ভয়ঙ্কর ঘর আমি আর দেখি, কবরের মতো ভয়ঙ্কর ঘর আমি আর কোথাও দেখিনি, এত ভয়ঙ্কর ঘর। মৃত্যুকে আমরা প্রতিনিয়ত স্মরণ করতাম। আর আল্লাহ যে কিয়ামতের কথা বলেছেন, উত্থান পতনের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতের দিনটাকে আমরা কিয়ামতের জন্য আল্লাহ পাক যে কিয়ামত করবেন, এই কিয়ামতের জন্য আমাদের কিছু সামান, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দুনিয়াটাকে ব্যবহার করে কিয়ামতের জন্য আমরা কিছু সংরক্ষণ করতাম। যদি কিয়ামতের দিন আমরা কিছু সংরক্ষণ না করে কিয়ামতের জন্য আল্লাহ যে ভয়াবহতা দিবেন, যে আযাব আর গজব দিবেন, আমাকে আপনাকে আযাবের গজব পতিত হতে হবে। কিয়ামত সংঘটিত হবে, পুনরুত্থান হবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, নির্বিঘ্নে শাফাআত করবেন। অনেক আছে যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না। তাফসীরে ইবনে কাসির এসেছে, যখন সকল মানুষজন প্রত্যেক নবী পয়গম্বর আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে যে আমাদের জন্য শাফাআত করেন, আমাদের জন্য শাফাআত করেন, আল্লাহ যেন আমাদের এই আযাব থেকে পরিত্রাণ দেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করবেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে সুপারিশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদে দাঁড়িয়ে মানুষের জন্য সুপারিশ করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি করবে? সুপারিশ করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন। নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, নিজে নামাজ আদায় করেছেন, রাতে জেগে আল্লাহ পাকের ইবাদত করেছেন। এখন আমাদের কি বলবো সমাজের কথা? একদল বের হয়েছে, আর আগে থেকে বের হয়েছে এক নামাজ আর এক রোজা। জীবনে একবার নামাজ পড়লে হয়, জীবনে একবার রোজা রাখলে হয়, আর কিছুই থাকে না। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাহাবাদেরকে তাগিদ দিতেন, তোমরা নামাজ পড়ো। আহলে বায়াত যারা আছে, নবী পরিবার প্রত্যেকেই জান্নাতি, তারা প্রত্যেকেই নামাজ পড়েছে। কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর নিয়েও, শরীরের সবটুকটা আঘাত দিয়েও, তীরের আঘাত নিয়ে, বর্ষার আঘাত নিয়েও নামাজ আদায় করেছে। সারাদিন শুধু কারবালার ঘটনা বললাম আর কান্না করলাম, শুনলাম, আর আমলে আনলাম না। এই কারবালার ঘটনা শুনে আর বর্ণনা করে কোনো লাভ নেই। কারবালা থেকে আমরা যে শিক্ষা পাই, যে আপনি যতই প্রতিকূল আবহাওয়ায় থাকেন না কেন, প্রতিকূল পরিবেশে থাকেন না কেন, আপনাকে নামাজ আদায় করতে হবে। আর বাতিলের কাছে কখনো কি করা যাবে না, মাথা নত করা যাবে। এই দুটা শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। কারবালা শিক্ষা সবচেয়ে দুইটা বড় শিক্ষা হচ্ছে, যত প্রতিকূল পরিবেশে থাকেন না কেন, আপনার বিপক্ষে যতই যাক না কেন, আবহাওয়াটা, পরিবেশটা আপনার বিপক্ষে যতই যাক না কেন, আপনাকে নামাজ আদায় করতে হবে। আর দুই নম্বর শিক্ষা হলো, বাতিল ফেরকার কাছে আপনি যতই নরম হন, দুর্বল হন, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আপনাকে যদি একজন ঘুষ চাপিয়ে দেয়, আপনাকে ঘুষ খেতে হবে। আপনাকে চাপ দেয় ঘুষ দেওয়ার জন্য, মাথা নত করা যাবে না। আমাদের সমাজে ঘুষ কথা, সুদ কথা, জাহিলি যুগের কয়েকটি সিস্টেম আমাদের মধ্যে অবধারিত, আদবধি রয়ে গেছে। ঘুষ কথা, সুদ কথা জাহিলি যুগ থেকে শুরু হয়েছে,
যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত ঘুষ প্রথা সুদ প্রথা থাকবেই থাকবে। আর যারা আমরা এশিয়াতে পড়েছি, আর যারা আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই ঘুষ প্রথা সুদ প্রথা আপনাকে কিছুই ছাড়বে না। আপনি যত চাইবেন ঘুষ প্রথা সুদ প্রথাকে ফিরিয়ে নিতে, তা থেকে ফিরিয়ে আনতে আপনি চাইলেও সম্ভব না। আপনি চাইলেও কিনা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত ফাহিশা কাজ থেকে হেফাজত করত। মানুষ যদি কবরের কথা ভাবতো, আর জাহান্নামের কথা ভাবতো, আর কিয়ামতের ভয়াবহতার কথা ভাবতো, মানুষ এই দুনিয়া জগৎ সংসার ছেড়ে দিয়ে বন্ধন করে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করত। আল্লাহ প্রথমবার বলেছে, আবার বলে হাদিসটা তাফসীর ইবনে কাসির এসেছে, কিয়ামতের ভয়াবহতা এত ভয়াবহতা হবে, যদি কোনো শিশু সন্তান জন্মের পর সাথে সাথে সেজদা করে, আর এই সেজদাটা যদি তার মৃত্যু পর্যন্ত হয়, মৃত্যু অবধি পর্যন্ত হয়, যে আমলটা তার আমলনামায় হবে, কিয়ামতের ভয়াবহতার কাছে এই আমলনামাটা তুচ্ছ। কিয়ামতের ভয়াবহতায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আপনি সেজদা দিয়ে থাকেন, আল্লাহ পাক এই আমল যে সওয়াব আপনার আমলনামায় দান করবেন, কিয়ামতের ভয়াবহতার কাছে, জাহান্নামের ভয়াবহতার কাছে এই আমলনামাটা অতি নগণ্য এবং অতি তুচ্ছ। মানুষ আল্লাহর কাছে আবার আবদার করবে। সূরা ফাতরের 22 নম্বর আয়াতে এসেছে, মানুষ আল্লাহর কাছে আবদার করবে যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করো, যাতে আমি আখিরাতের জন্য কিছু সামান জোগাতে পারি, কিছু নেক আমল রাখতে পারি। মানুষের কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ আল্লাহর কাছে আবদার করবে। আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিয়েছে, সুস্থ রেখেছে। শুধু হায়াত দিয়েছে এমনটা নয়, পঞ্চ ইন্দ্রিয় সুস্থ রেখেছে। কথা বলতে পারি, শুনতে পারি, বলতে পারি, তারপরে হাঁটতে পারি, দেখতে পারি, হাত দিয়ে কাজ করতে পারি, মস্তিষ্ক ব্যবহার করতে পারি। আল্লাহ পাক সমস্ত পঞ্চ ইন্দ্রিয় আমাদের ঠিক রেখেছে। এগুলো শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহ পাক যে হুকুম আহকামগুলো দিয়েছেন, বিধিনিষেধগুলো দিয়েছেন, এগুলো অবশ্যই কি করতে হবে? আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে মহান সৃষ্টিকর্তা যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।